আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি, আর আমাদের কিছু চার গাঁততে বাকি ছিল, যেগুলো হচ্ছে তোমার সেই আটল বলা হয়। এইগুলো গাঁথে নিলেই আমাদের কিন্তু সবই গাঁথা রয়েছে, এমনি গাছজন কিন্তু রেডি করা রয়েছে অলরেডি। এই দেখো, ঠিক আছে, দুটো গাছজন আজকে মানে তিনজনে কাঁকড়া ধরা হবে, আর মানে তিনজন যাবে পিছনে হাড়ি ধরতে, ঠিক আছে? ছজন লোক আমরা, তিনটে টিম হবে। আমি আর কল্যাণ ভাই যাবো, রাজুদা আর বন্ধু যাবে, তুমি আর প্রশান্ত দাদা, চারজন। এই আটল দিয়ে কিন্তু অনেক আগে ধরেছিলাম আমরা, বলো? বন্ধুরা, এ হে 7 থেকে পেটি, এখন আমি গাথি। পেটি এসে কাঁকড়া এসে কি খাওয়া খাবে রে? হয়ে গেল, এই যে খাঁচার ভিতরে থাকবে এরকম করে, কাঁকড়া দুদিক দিয়ে ঢুকবে, বেরোনোর কোনো চান্স নেই। বন্ধুরা, আমরা কিন্তু 4 মার গেটে একদম পুরো কমপ্লিট, সবাই কিন্তু রেডি, তাই না? একদম। তো এই দেখো, তোমরা দুইজন ওই পারে থাকবা, আমরা দুই টিম যাবো ওই কানায়, ঠিক আছে? কেননা এই মানে এই খালের ওপারে দুইজন আর ওই পারে থাকবো 4 জন, ওপারে একটা ডাল রয়েছে, আমি ওই ডালে চলে যাবো। তার মানে তোমার কিন্তু বেশি ধরতে হবে, তুমি একাই পারে, আমরা 4 জনও পারে। ফাটা দেবো আজকে, মা ভাই কাকা ধরো, কথা আমরা কোনো ফাটা দেবো। চলো, টাইম হয়ে গেছে, বেরো। কাকা টাটা। চলে আসবা, একদম ঠিক আছে? ঠিক আছে, আর সারা দিও একদম। হ্যাঁ, আমি এদিকে যাবো, তাহলে আমি এদিকে চলে যাচ্ছি। তোমরা এদিকে যাবো। এই সাথে আমি এদিকে একদম মাথায় চলে যাবো, আমার তো জল কম লাগবে। সব কোনটা ওই সাইডে একটা ডাল রয়েছে। ডাল রয়েছে, ডাল বেশ ছোট ছোট, দেখো আগায় হবে, ঠিক আছে? ওখানে চলে যাবে। আচ্ছা, তোমার সঙ্গে দোন পাত, আমি তো পাত আটো। আমি এই বাগানে পাবো, ঠিক আছে, পাশাপাশি থাকবা না, বেশি দূর তো না তোমার থেকে। ওরা নামাজ দিয়ে আসছি, ওরা যা করে করুক, আর আমরা এইখানে থাকি, আমাকে জায়গা ভালো আছে, বুঝলি? ও, চলে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কু দিও। হ্যাঁ, হ্যাঁ, টাটা, নামো। থাক, নৌকে যা ভালো থাক, বুঝলে? কাকা আশীর্বাদ করবে, তোমার থেকে যেন বেশি পাই। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমরা যে জায়গায় গাছজন পাতবো, কিন্তু ভোরের গুণ না, একটু জল হয়ে গেছে। এই প্রথম টানটা একটু জলে জলে দেবো, তারপরে জল হলে অন্য জায়গা দেবো। আমি নিয়ে এসেছি গাছদন, বাড়ি গাঁথা ছিল, নিয়েছি। ভোরের সময় না, সবসময় তো কাঁকড়া থাকে, এখন গাছদন সবসময় কাঁকড়া থাকে। দিস কাঁকড়া দিস, পুজো দেওয়া পয়সাটাও যাবে। লাশ কথা হয়ে গেল। এই হচ্ছে চিহ্ন না। এখন 10 মিনিট মতো অপেক্ষা করবো, আর তারপরে কিন্তু আমাদের গাছ নিতে হবে। চলো একটু বসি। বন্ধুরা, ফিরে কিন্তু পেয়ে গেছি বসার জন্য। 10 মিনিট বসে থাকবো না, এই দেখো, এই এই বসে রাখলাম। যখন চেক দেবো তখন এখন দেরি আছে, 10 মিনিট বসে যা মশা তারাই আর কি করবো। আর ওরাও তো পাচ্ছে, ভাতও করছে। আর এইখান থেকে 5 তলাটা আস্তে আস্তে আগের দিকে চলবে, মানে উপর দিকে উঠবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা এগিয়ে যাব, আজ অনেক কাঁকড়া পাবো। টুইক বন্ধুরা, আমাদের গাছ দন শেষ, আর এই গাছটার সঙ্গে বেঁধে দেবো। কোনো ডাল টাল কিছু খোঁজা লাগলো মামা। এর কিছুক্ষণ ওয়েট করবো, তুমি আর আমি। বেশিক্ষণ নয়, মিনিট 10 করে আবার চেক দেবো। একদম। বন্ধুরা, এই হলো কিন্তু সুন্দরবনের জীবন জীবিকা। আমরা সারা মাস কাজ করি, কাঁকড়া ধরি, সবাই টিম মিলে কাঁকড়া ধরি, পিকনিক করে খেয়ে ফেলি সব কাঁকড়া। আর বন্ধুরা, সত্যি কথা বলতে যে সুন্দরবনে যে গভীর জঙ্গলে যারা কাঁকড়া ধরে, তারা কিন্তু এরকম একা একাই গভীর জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরে। আর আজকে কিন্তু আমরা সেইটাই একদম অবলম্বন করছি, মানে এক একটা টিম এক এক দিক বেরিয়ে গেছে, তবুও আমরা দুজন আছি, কেননা একজন ক্যামেরা ধরতে হচ্ছে। বন্ধুরা, আমাদের কিন্তু ধরার দিক যেতে হবে, কেননা আমাদের তো আটন, ওরা সব জলে পাতবে, আর আমাদের একটু শুকনো জায়গায় পাতবে, আমরা জল এখানে অল্প।
আর ঢল মানে শুকনো জায়গা, সেখানে যেতে হবে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম যেখান থেকে জালতি পাতা সবে জল দেখুন বন্ধুরা উঠছে, আর এখান থেকে আমি পাতা শুরু করবো। এখানে জল অল্প উঠছে, আমি অল্প করে আস্তে আস্তে পাতা পাতা চলে যাবো। এখানে একটা কেটে দিয়ে আসি। আমরা কিন্তু 8 ভিডিও অনেকদিন আগে করেছিলাম, কি বলো কৌশিক ভাই? একদম। চলে যাই। সবার মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বেশি কাঁকড়া ধরতে পারে। বন্ধুরা জল কিন্তু বেড়েই চলেছে একেবারে সমানে, আর এখনো কিন্তু পাততে 7-8টা বাকি আছে। বন্ধুরা চলো তাদের টাইম পেতে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা আমাদের কিন্তু জালতি পাতা শেষ, এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, আধা ঘন্টা 40 মিনিট মতো, তারপরে আমরা চেক দেবো। ততক্ষণ জল হয়ে যাবে, এই সময় সমান সমান জল হয়ে যাবে। হ্যাঁ দেখেছি, দেখা গেল। উঠেছে, লাইন নামিয়ে গেল রে তক্তা দিয়ে, তক্তার পরে বসেছিল। দেখো বাহ, এটা ভালো কাঁকড়া পেয়ে গেলাম, তাই না? বহনি হয়ে গেল, বহনি হয়ে গেল, প্রথম বহনি। কাঁকড়া তাহলে আসে, বুঝলে না? প্রথম বহনি থুতুরি মাগো দিস। কাঁকড়াটা নরম আছে একটু, তাই আওয়াজ হলো না। না আওয়াজ হয়নি, খড়খড় করেনি, নরম কাঁকড়া, সেদিন হয়েছিল। বন্ধুরা 10 মিনিট কিন্তু অপেক্ষা করলাম, আর তার জন্য ভেবেছি দেখি এখন আমার তো কাঁকড়ার বিষ বনি বনি করে ফেললাম। তো হাই ডুবে গেল, হাড়িটা যাচ্ছে আছে হাড়িটা। কাঁকড়া খুব বড় না, তাই না? বান্দা কাঁকড়া রিজেকশন মানে? হয়ে গেছে। বান্দা কাঁকড়া বলতে বান্দা কাঁকড়া বিক্রি হয়ে যাবে, রিজেকশন হ্যাঁ। এও বিক্রি হয়ে যাবে। রিজেকশন হোসেন, তারপরে আর আছে গ্রেড 100 জন যেতে বলে ছোট খাওয়া যাবে ভাই, ভালোই কাঁকড়া আছে, ভালোই উঠতেছে। ওই চিংড়ি মাছটা ভালো, এইখানে চিংড়ি মাছটা ভালো আছে, সামনে আছে, আছে আছে আছে। তোলো তোলো। হুম, হয়ে গেল। কতক্ষণ লাগবে? 2-4 কিলো ধরা কোনো ব্যাপার?
বড় বড় কাকা। এই বাঁধা ছেড়ে দিয়েছি। ছোট একটু বড় দেখি দেখি মা উঠেছে ওই তো এগোনে আবার আছে। কিন্তু তবে এখানে কিন্তু কাঁকড়া ছোট ছোট। ছোট হোক আর যাই হোক উঠতে উঠতে তো হবে। এই একটা দুটো করে উঠতে উঠতে কখন বড়টা উঠতে ছোট বড় উঠতে উঠতে হয়ে যাবে। বেশ বড়, এইগুলোই তো দরকার। আমার ভয় লাগছে তুমি কখন হাড়ি না ডুবিয়ে ফেলো। হাড়ি ডুবে যাচ্ছে বিছানে না, অসুবিধা হচ্ছে বিছানে বাইরে মানে হাড়ির দড়িটা ছোট হয়ে গেছে। এই দেখো দড়ি ঝুলে রয়েছে, ছাড়ে না ওঠে চা। হে হে চলে এলাম ভালো খারাপ না। এই আর লাস্টের দিকে না, লাস্টটা দিকে শেষ হয়ে গেছে। না বন্ধুরা তোলা হয়ে গেল। কাঁকড়া কিন্তু বেশ ভালো পড়ছে, টপাটপ পড়ছে টপাটা পড়ছে। দেখো এই কাঁকড়া একটা দেখো কতগুলো উঠছে। এই তো দেখো দেখো একটানে প্রায় 500-600 হয়ে যাবে। কি তা হবে 500-600 হয়ে যাবে। আর বন্ধুরা হাড়ি ধরতে কিন্তু খুবই অসুবিধা আছে, ডুবে যাচ্ছে। কাঁকড়া ধরছে কেন পুজোর সময় না রেশি করে কাঁকড়া ধরতে হবে বন্ধু। হ্যাঁ। এবার তোমার পর্বে হাড়ি ধরা ফেলা আর মানে এখন চলে যাবো উপরে, উপরে যাই রানিং কাঁকড়া ধরতে হবে। আর সমস্ত কাঁকড়া নৌকো এসে দেখাচ্ছে। কি চলো চলো চলো, নাহলে হাড়ি ডুবে গেলে অসুবিধা আছে। হাড়ি- কাঁকড়া ধরলাম ডুবে গেছিল দেখতে পাইছো? হ্যাঁ মাজা বেঁধে না হয় না, টেনে টেনে চলো চলো ফলতে পারছো ফলতে পারছো উপরে যাও। তো বন্ধুরা বেশ কিছুটা সময় ওয়েট করলাম, এবার কিন্তু যাবো চেক দিতে। মামা একদম চলো, অনেকক্ষণ হয়েছে। অনেকটা জল হয়েছে রে। চলো চলো। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু দোনের কাছে, খুলে নিয়েছি আর চেক দেবো। এই তো উঠেছে? বাহ, ও সেই সাইজ তো। রাখো 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 রাখো। যাও চলে যাও। আছে আছে, এই কাঁকড়া আছে। এই আস্তে। এই তো উঠেছে? হ্যাঁ, বাহ। বত্রু বত্রু তো কোনো ঠ্যাং ঠ্যাং নেই। না। ও চাবুক এক ঠ্যাং। এক ঠ্যাঙে? হ্যাঁ তাও তো বেশ বড় আছে। হ্যাঁ, ও এটা আরেকটা ঠ্যাং থাকলে পুরো গ্রেট গ্রেট। আছে আছে, এই তো সাবাস। ও বাবা, ঝুমকো পড়েছে কাঁকড়া। ওই দিন এত ভালো না, আমি বললাম বড় কাঁকড়া না, কাঁকড়া সাইজ ঠিক আছে। চলো 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 চলো। রাখো রাখো রাখো। তো বন্ধুরা আমাদের দোন চেক দেওয়া কমপ্লিট, আর এখন কিন্তু আবার পাততে হবে। এবার দেখা যাক কাকা কৌশিক ভাইরা কেমন কাঁকড়া পাচ্ছে। বন্ধুরা ভাটা কিন্তু প্রায় লাগবো লাগবো হয়ে গেছে, আর এখন আমরা কাকগুলো তুলে নেবো সব কটা। এই আসো, বাহ। টুকটুক মা 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 গো দিস মা। এই পড়েছে পড়েছে পড়েছে, আহ সুগা সাইজ। রাখো, রাখো। বনি বনি ভালো হবে হবে ভাই, রাখো। হবে হবে। ওই দেখো এখনো খাচ্ছে, চার দেখো এখন কামড়াচ্ছে। ছাড় ছাড়।
আর খাইস না, এবার হারিতে যা। চল সবগুলো তুলে নি। বুঝে গেছে। এই দুটো দুটো ও জমে গেছে একদম, আর দুটো পড়েছে ভাই। ঠিক আছে রাখো রাখো, না না না, মজা এসে গেছে। ছাড়া রাখো। হ্যাঁ জল হয়ে গেছে অনেক। এটা ফাঁকা, কিচ্ছু পড়েনি। দুটো দুটো দুটো, এটাই দুটো। রাখো। এই তো একটা লাল জালতিতে একটা পেয়ে গেছি, ঢেলে নি। আর আরেকবার পাততে হবে বন্ধুরা, আরেকবার জালতি পাতবো। এটা কিন্তু প্রথমবারে লাস্ট। অজিক ভাই, তাহলে আমি আগার দিক চলে যাই, গিয়ে পাততে লাগি। আরেকবার তো পাততে হবে। তুমি পাতো, অল্প আছে সেখানে পাতি। তাহলে আমি যেখানে বসার ওইখানে যাই বসে থাকছি, ঠিক আছে? হ্যাঁ চলে আসো। কি হলো, হয়েছে লাস্টে? হ্যাঁ, লাস্টবার বেশি একটা হয়নি। কতটা হয়েছে দেখি। ডালপালা দেওয়া হয়েছে কৌশিক ভাই, চলো নৌকোয় গিয়ে দেখে নে। চলো ডালপালা দেওয়া হয়েছে তো, চলে আসো নৌকোর দিকে। আসলে তো একদম অল্প জল দিয়ে আসলাম, এখন দেখো জল ভরে গেছে। আসো, সাঁতার দিয়ে তুমি আস্তে আস্তে আসো, আমি চলে যাচ্ছি। বাবা কি জলে! বন্ধুরা কাঁকড়া ধরে কিন্তু চলে এসেছি, আর কাঁকড়া কিন্তু বেশ ভালো হয়েছে, আর ভাটার টান হয়ে গেছে না। এখন একটু নৌকো উঠি, ওরা কখন আসবে তার তো ঠিক নেই, কোনো সারা ভাব তো পাইনি ওকে। বন্ধুরা আমরা চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, এসে এখন গাছের পরে বসে অপেক্ষা করছি কাকা ওরা কখন আসবে, কল্যাণ ভাই ওরা কখন আসবে। সেই মজা। কাকা গো, সাঁতার তো শেষ হয়ে গেলাম, ওখানে ধরো। প্রথম ভাটা লাগার সাথে আমরা ধলে দিয়ে গেছি, জল কম না এদিকে, ও টাইম লেগে গেল। ভালো হয়েছিল কাঁকড়া। পরে সাঁতরানো যায়। আসো, আমরা কখন তো বসে রয়েছি, আমরা আর দিতে পারছি না, গলা অব্দি জল হয়ে গেছে। ডুবো দিতে হবে দিদি, তাড়াতাড়ি আসো। ডুবো দাও নৌকো। হয়েছে মোটামুটি হয়েছে। হ্যাঁ আবার আসতে হবে। বন্ধুরা কাঁকড়া ধরে কিন্তু সবাই নৌকোয় এক জায়গা হয়ে গেছে, আর মানে খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা এসে নামিছি নইতে। আর রান্না বান্না কোনো কিছু না, সকালবেলা কিন্তু যে যার বাড়ি থেকে পান্তা ভাত নিয়ে এসেছি। একদম কি সময় হবে না বলে যে যার বাড়ি থেকে পান্তা ভাত। এই দেখো ফুল পান্তা, এই তো যে যার খুলি না, ও হলো এটা এক গামলা বানতে, এক গামলা। পান্তা। এই যে আমার লবণ দিতেছে বাড়িতে। আমার তো ভালো লাগা মাছ ভাজা, আলু ভাজা। হ্যাঁ মা, তো মাছ ভাজা খাওয়া বারণ না। এই তো মাছ দেখো, ভোলা মাছ, মাছ ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, পান্তা। আর পান্তা, পেঁয়াজ, মাছ ভাজা, আলু ভাজা। হ্যাঁ, মাছ ভাজা আর লঙ্কা ভাজা। আমার দেখো, তোমাকে সবার জন্য নিয়ে আসছি আমি ডালের বড়া। ঠিক ঠিক আছে। ভালো লাগবে না পান্তা ভাতের সাথে? ভাই পুরো ফুল এক গামলা তো। তো ভাই ফুল একদম না, সবাই মিলে খাবো না? দাও জলটা দাও। এইবার তো মজা আসবে খাচ্ছি। কত রকম আইটেম, মাছ ভাজা, ডালের বড়া, আমি পুরো ফুল লাল করে ফেলাইছি পান্তা। পান্তা। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ডলেছে। লঙ্কা আবার শুকনো লঙ্কা ডলেছি। বাহ, পেঁয়াজ নাও, সেই পেঁয়াজ মজা। নাও। এটা পেঁয়াজ নাও, মজা আসবে না, দেন পেঁয়াজ পেঁয়াজ। সত্যি কথা বলতে এ খাবারের মানে এর স্বাদ তার সঙ্গে ভাগ করা যাবে না, আলাদা স্বাদ। তাহলে সেই যা। পান্তা মানে পান্তা। একটু পাইতে পারবে না। এ, 5-6 বাড়িতে ভাত আসলে তা 5-6 রকম তো হবেই। কি? এক জায়গায় বসে পাঁচ বাড়ি যদি আসে 10-12 রকম তরকারি হয়। তা তো। তাহলে কাছে দিলে লাগে কত? কাকা, হ্যাঁ। তুমি কিন্তু আগে এরকম পান্তা নিয়ে বেরিয়ে যেত ভোরবেলা। হ্যাঁ।
সাউন্ড তো বেরোনো হয় না সবসময়, যদি এই ঘন্টা তো বেরোতে না, কন্টিনিউ কাজ করতে না, পুজো টাকা পয়সা হবে না। সকালবেলা করে আসে, আর সকালে আসলে 3-4 ঘন্টা কাজ করলে হয়। এখনো 4 দিন কাজ করা যাবে টানা। আমার গুন্ডা দেখো কলা কাটা গো। কলা কাটা কোন না, এখন 4 দিন টানা কাজ করতে হয়। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে বুঝলেন কাঁকড়া গুলো বানবো, হ্যাঁ বান্ধে যাওয়ার মধ্যে একবার আরতি দিয়ে যাবো, ঠিক আছে? আর তো দিয়ে টাকাটা নিয়ে চলে যাবো বাড়ি। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বসে পড়লাম কাঁকড়া বানতে। 3 হাঁড়িতে কাঁকড়া, একটা করে হাড়ি শেষ একটা করে হাঁড়িতে শেষ করে বান্ধে ওই জায়গায় রাখো, বুঝলে? সবই বাঁধবে 3 হাঁড়ি, মানে একজনের ঘাড়ে পড়বে একটা করে হাঁড়ি। তার কিন্তু বেশি কম তো আছে। হ্যাঁ চলো 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 চলো। বাহ, ভালোই কাটা হয়েছে তো। ব্যাস, কাটা এই। দেখো একটা হয়ে গেল বাদা। বাদো রানিং বাদো, রানিং বাদো। আর কামড়াতে যাবে না। বন্ধুরা আমাদের কিন্তু কাঁকড়া বাঁধা পুরো কমপ্লিট, একদম। তাই তো? দাও 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 দাও, হাড়ি দাও, হাড়ি দাও। এই এক হাড়ি হয়েছে পুরো ফুল। কত কাঁকড়া! আজকে ফাটিয়ে দিয়েছি, পুরো দাঁত দাবা কাঁকড়া ধরেছে আজকে। দারুণ হয়েছে, দারুণ। ও, কাকা কি হবে এটা? 5-6 কিলো হয়ে যাবে। তাহলে 4 দিন যদি মারি, হুম। যদি আবার 5 কিলো ধরি তা 20 কিলো। হ্যাঁ, আর যদি দেখা যায় কারোতে যায় দাম টাম দাম দাম কি চলতেছে, কি কি দাম দিচ্ছে, বুঝলে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কাঁকড়া। আর এখন আমরা এইখান দিয়ে ঝোপা যাবো, আমরা ঘাটে যাবো, যে নৌকোটা বাঁধবো, তারপরে চলে যাবো আরো একদম কাঁকড়া বিক্রি করতে। একদম। বিক্রি করে পয়সাটা নিতে হবে তো, একদম। তাই না? পুজোর খরচা তুলতে হবে, একদম। দেখতে হবে না? হ্যাঁ। না তাহলে এগুলো সব ব্যাগে ভরে না, বুঝলে? ব্যাগে ভরে ঘাটের দিকে রওনা দিই। চলো চলো চলো, রানিং চলো, ওঠো। বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর এসে কিন্তু আমাদের নৌকো বাঁধা হয়ে গেছে। আর এবার যাবো হচ্ছে কাঁকড়া নিয়ে আড়তে, তাই তো? একদম। চলো তাহলে। চলো চলো। না, একটা হাড়ি দাও, হাড়ি দাও। চলো। বন্ধুরা চলে এসেছি আড়তে। ওরা কাঁকড়া ধরে নিয়ে আসি, বুঝলে? মামি যাবে নিতে হবে। এই যে ব্যাগে পুরো বান্দা রেডি করি, সামনে রাখবো। এই ইসে ঢালে দাও, যদি বন্ধুরা কাঁকড়া কিন্তু গ্রেড হচ্ছে, কাঁকড়া গ্রেড করছে। আর কাঁকড়ার আড়তটা পুরো মানে আমাদের সমবায় বাজার ধরো ওপারে, ব্রিজটা পার হলে পুরো এপারে কলের পাশে আর হ্যাঁ, কলের পাশে আড়ত। আর এই আড়তে আসলে কাঁকড়া সবসময় পাওয়া, হ্যাঁ কি সবসময় থাকে, 500 কেজি পাওয়া। সবসময় কিন্তু। আর আমার কথা বললে একটু ডিসকাউন্ট দেবে হ্যাঁ, মামা। একটু ডিসকাউন্ট পাওয়া যাবে, মানে আমাকে যদি কথা বলো তাহলে আরো পয়সা অনেক কম দেবে। আর ভালো কাঁকড়া দেবে, একদম ফ্রেশ কাঁকড়া। 1 কেজি। না না, ধরো ধরো ধরো। চলো চলো বাইরে চলো বাইরে চলো একটু বাইরে আসো, চলো চলো। মজা পাই গেছি। বিলটা দেখো ভালো করে। আগে বিলটা দেখো। SM 1 কেজি, তারপরে লেখা আছে সব। M3 আছে 800, আর F1 F1 আছে আর 500 R গ্রাম। আছে। আর রিজেকশন আছে 500 গ্রাম। 500 গ্রাম। এই 5 কিলো, 5 5 কিলো। কিলো ধরো, টাকা হচ্ছে কত দেখি একটু। টোটাল অ্যামাউন্টটা দেখো, একটু বিলে দেখো। গোনো গোনো টাকা গোনো। এই দেখো একদম কড়কড়ে নোট। পুজোর আগে পেয়ে গেছি হাতে, 250 মানে 2250 টাকা বন্ধুরা। একদিনের ইনকাম আমাদের আচ্ছা, সবার। যদি 4 দিন মারি 4 দিনে এই হিসাবে 8-10 হাজার টাকা হবে। তাহলে 6 দিনের ভালোই হবে। কি না, বুঝো? আমার
কোনোদিন তো 500 টাকাও হতে পারে। হ্যাঁ, সেটা কোনোদিন 500 টাকা হতে পারে। কাঁকড়ার পরে ওটা হচ্ছে গোনের হিসাব হ্যাঁ, করে মাছ কাঁকড়া পরে তো একদম, নাকি? একদম। আর বন্ধুরা আজকে খুবই মজা করে কাঁকড়া ধরলাম, কেননা টিম আলাদা আলাদা করে কাঁকড়া ধরা হলো, তাই না? একদম। আর বন্ধুরা এবার যে যার মতো বাড়ি